চুপ কর তুই, চুপ কর। আমাকে মা বলে ডাকবি না তুই। আমায় একটু একা থাকতে দাও। মা হওয়ার যোগ্যতা আমার নেই। ছেলে মেয়ের সামনে আমি কি করে দাঁড়াবো? কি উত্তর দেবো ওদের? আমি কি উত্তর দেবো? না না, ছেলে মেয়ের সামনে আমি এত ছোট হয়ে থাকবো কি করে? ওরা ভাববে ওদের মা মিথ্যেবাদীর ঠক। ওদের চোখে এত অসম্মান নিয়ে আমি থাকতে পারবো না। আমি থাকতে পারবো না। তোমাদের আর কষ্ট পেতে হবে না মা। তোমাদের জুই অনেক কাঁদিয়েছে, অনেক দুঃখ দিয়েছে। আজ আজ সেসব থেকে তোমরা মুক্তি পাবে। এই মৈত্র বাড়ির বড় বউ হওয়ার যোগ্যতা সত্যিই আমার নেই। সত্যিটা তোমাদের কাছে লুকিয়ে গিয়ে যে অপরাধ আমি করেছি তার কোনো ক্ষমা হয়তো নেই। তবুও পারলে আমায় দাঁড়া। যাচ্ছিস কোথায় তুই? হ্যাপি হোলি। সবাই হ্যাপি হোলি হ্যাপি হোলি কি রে? সব তো বাঙালির ছেলে মেয়ে। দোল কথাটার অর্থই ভুলে গেছে। নিজের পক্ষে হ্যাপি দোল বলতে পারো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাপি দোল। দেখি দেখি দেখি, পাটা দেখি, পাটা দেখি, পাটা দেখি। থাক থাক, অনেক হয়েছে। হোলি হোলি একটা ইম্পর্টেন্ট পার্ট কি বেশ মিঠু দি? রং। রাইট, তাই জন্য আজকে আমি তোমাকে রং জামা। এই ছোট, বারণ করে দে বলে দিলাম। বারণ করে দেবে? মান্টি দা, আয় দেবী, যাও 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 যাও। বাদুরের রং এনেছে না, একটু বালতির ভেতর ভালো করে গোলো তো, তারপর একটুখানি নিয়ে এসো। বড় আন্টিকে তো ছোট বাদুরের রং না, এসব একদম না। আমার সঙ্গে একেবারে না, বারণ করে দিলাম একদম। বারণ করে দিচ্ছ? আরে এখন নেই, পালাচ্ছ কোথায়? ও দেবী, বলছি তোমরা ওখানে রংটা গোলো, হ্যাঁ, রেডি টেডি করে রাখো। ততক্ষণ না হয় আমি একটু আগে থেকে মানে উদ্বোধনটা করি। হ্যাঁ, একটু ওয়েট করো। কি রে, এসব একদম চলবে না। দেখি দেখি দেখি, বাহ বাহ, খুব সুন্দর লাগছে। আয়নাটা কোথায়? আয়না নিয়ে এসো, আয়না নিয়ে এসো চট করে। আমি লাগাতে চাই না এসব। আরে বাবা, আয়নায় নিজের মুখ দেখবে না একবার, কি সুন্দর লাগছে। এই মেয়েটাকে একটা মারতে হয় একেবারে। মারবে? পেটাও 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 পেটাও। হ্যাঁ, পেটাবোই তো, আমাকে তো পেটাবো। ও মা,
এ তো আবির। ও পছন্দ হয়নি? তুমি আয়নাটা রেখে দাও। ও বান্টিদা, তোমার বাদুরের রংটা গোলা হলে একটু এদিকে আনবে তো, বোনাঞ্চিকে ভালো করে মাখাবো, তারপর দিবি আমার আয়না দেখাবে। এই কি বলে কি মেয়েটা? মেয়েটাকে আরে বাবাজি, আচ্ছা 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 আচ্ছা, এদিকে আয় মা তো। আয়। আচ্ছা বাবা, হয়েছে। শোন না মেঘলা, অহনাকে বলিস আজকের দিনে ওর কথা ভীষণ মনে পড়ছে। এদিকে আয় অগ্নি। হ্যাঁ কাকিমণি, এদিকে আয় বাবা। আসছি। এই যে নে, এগুলো অহনা শ্বশুরবাড়িতে দিবি, কেমন? দাও। হ্যাঁ, আর এই যে এগুলো দিবি। অত শত বুঝি না, তোমরা নিজেরা গিয়ে দেবে, তাতে তৈরি হো না। এ কি আমরা যাবো কি রে? আমরা নাতনিটাকে দেখি, তোরা ঘুরে আয়। হ্যাঁ? সে আবার কেমন কথা? তোমরা ছাড়া ওখানে কে যাচ্ছে? আই, কেউ যাবে না, কেউ যাবে না, সব অনশনে বসো। উফ, এই মেয়েটা এত জেদি না। আয় এদিকে আয় তো, এদিকে আয়। কোথায়? বুঝতে পারো না কেন? আরে বাবা, তুমি যদি দেবীকে নিয়ে যাও তাহলে তো আমি আরো 2-4টার এগিয়ে যেতে পারি। আমি ওর থেকে পিছিয়ে পড়ছি, বুঝতে পারছো না? তাই জন্য আমি হ্যান্ড ফোল্ড করে তোমাকে বলছি, তুমি দেবীকে নিয়ে যাও, আমি একটু পড়াটা এগিয়ে নিই। আমি হ্যান্ড ফোল্ড করে বলছি, বাড়িতে সাবধানে থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে, কেমন? আসি? হ্যাঁ, থাক 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 থাক, আমি তোমাকে এমনি আশীর্বাদ করছি যাতে তোমার মতন একটা দুষ্টু নাতি আমার বাড়িতে আসুক। হ্যাঁ, তথাস্তু মাতে। কি বলছো তুমি এসব? আরে, তোমার না সত্যি আর বুদ্ধি হলো না। চুপ। আমরা যাই, হ্যাঁ, গিয়ে আমরা হোলি খেলি, আর বড় আন্টি বরং বাড়িতে থেকে পেট পুজো করুক আর আমাদের পেট পুজোর ব্যবস্থা করুক। হ্যাঁ, আমরা যাই, সবাই ভালো করে থাকবে, সাবধানে থাকবে। টাটা। টাটা। ও বুঝিছো, এগুলো না, এগুলো না, 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 না। কোথায় যাচ্ছিস? মা, তুমি? খবরদার মা বলে ডাকবি না। আমাকে মা বলে ডাকার কোনো যোগ্যতাই নেই তোর। জানি মা, তোমাকে মা বলে ডাকার আমার কোনো যোগ্যতা নেই, তাই তো কাউকে কিচ্ছু না বলে চলে যাচ্ছিলাম। চলে যাচ্ছিলি? তুই পালিয়ে যাচ্ছিলি। কার কাছ থেকে পালাচ্ছিলি? কার কাছ থেকে পালাচ্ছিলি তুই? আয় আয় বলছি, দেখ দেখ, এই বাড়িটার থেকে পালাচ্ছিলি তো? কেন পালাচ্ছিলি? এই বাড়িটা কি হয় তোর? আমরা কে হই তোর? কেউ হই না জুই, কেউ হই না। লোকে পালায় নিজের আপনজনের কাছ থেকে, কেন জানিস? কারণ কোনো অন্যায় করলে নিজের আপনজনের চোখে চোখ দিয়ে কথা বলার সাহস তার থাকে না, তাই সে পালায়। আমাদের থেকে কেন পালাবি? আমরা কি তোর আপন? তোমরা যে কতখানি আমার, সেটা বলে বোঝানোর ক্ষমতা আমার নেই। তবুও বিশ্বাস করো মা, বিশ্বাস করো, আমি তোমাদের কাউকে কষ্ট দিতে চাইনি। আমার জন্য তোমরা অনেক ছোট হয়েছো। আমি বাড়ির বড় বউ কোথায়, বাড়ির মান সম্মান বাড়াবো তা না, চন্দনের মতো লোকের কাছে তোমাদের মাথা হেঁট হয়ে গেছে। আমি আমি এই মৈত্র বাড়িতে থাকার যোগ্যই না। আমি আমাকে যেতে দাও মা। হাসি, আমি তো চড় মারবো তোমাকে। আমি নিজের যোগ্যতা বিচার করার তুমি কে? এই এই, তোকে এই বাড়িতে বউ হিসেবে বরণ করে তুলেছিল কে? তুমি। তাহলে তাহলে আজ তুই এই বাড়িতে থাকবি না এই বাড়ি থেকে চলে যাবি? সেটা ঠিক করার তুই কে? পালিয়ে যাচ্ছিলি জুই? পালিয়ে গেলে কি সব সমস্যার সমাধান হয়ে যায়? আমি কি করে সূর্য চিনিয়ার মুখের দিকে তাকাবো মা? কি করে তাকাবো ওদের দিকে? কে বলে এ কথা? হ্যাঁ, কে বলেছে? আমার মেয়ের মতো পবিত্র শুদ্ধ আত্মা কজনের আছে? হ্যাঁ, কজনের আছে রে? হ্যাঁ, কার সাধ্য যে তাকে বলে নীচ, ছোট? আমার মেয়ের চরিত্রের দিকে আঙুল তুলতে হলে আগে তাদের এই মনন্তোষ মৈত্রের মুখোমুখি হতে হবে। তুই অন্যায় করেছিস মা, তুই খুব অন্যায় করেছিস। একা একা তুই কষ্ট সহ্য করে একটা কথাও আমাদের না বলে তুই অন্যায় করেছিস। এর শাস্তি কিন্তু তোকে পেতে হবে, তোকে পেতেই হবে। আর তোর উপর যে অত্যাচার করেছে তোর মামা, তাকে শাস্তি দেবে আইন, দেবেই, দেখিস দেবে। বাবা,
বাবা তোমরা যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। জন্ম জন্মান্তর ধরে তোমাকে আমার স্ত্রী হতে হবে জয়। সেটাই তোমার শাস্তি। জয়, তুমি এত কষ্ট কি করে একা সহ্য করলে গো? হ্যাঁ, আর তুমি আমাকে এই চিনলে এতদিন ধরে যে তোমার বিপদ জেনে আমি মুখ ফিরিয়ে নেব? জুই, জুই, আমি তোমায় ভালোবাসি গো। আর এই ভালোবাসাটা ঠুনকো নয় যে একটা ঝড় এসে সেটাকে তছনছ করে ফেলবে এত সহজে। তুই ভুলে গেছিলি, আসলে তুই ভুলে গেছিলি যে তুই শুধু এবারের বউ নোস, তুই এবারের মেয়ে। ওরে তোর মামা কেন, স্বয়ং ঈশ্বর এসে যদি তোর দিকে আঙুল তোলে না, তবু আমরা তাকে বিশ্বাস করবো না। একটা ছবি দেখে লোকটা তোমায় এতদিন ধরে ভয় দেখালো। জুই, তুমি কোথায় পড়ে আছো? টেকনোলজি কোথায় গিয়ে পৌঁছেছে তুমি জানো? দিনকে রাত করে দেওয়া যায়। এটা তো একটা সামান্য ছবি। কিন্তু মামার কথা যদি সত্যি হয়? সত্যি আমি মানি না, কারণ আমার কাছে পরম সত্যি একটাই জুই, তুমি হচ্ছে আমাদের সৌর্য আর জিনিয়ান মা। হোলি হ্যাপি হোলি ধার্মিক। জুই, ভালো করে নতুন রং মেখে নাও গো। পুরনো যত মলিনতা এই আবিরের রং দিয়ে ঢেকে ফেলো। এসো 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 দাদু ভাই। একটু রং তোমায় লাগাতে আমায় তো লাগিয়ে দিলে তো। এগুলো হয়ে গেছে? বাবা, ভেরি নাইস। সব কিছু দেখছি একদম সাজিয়ে গুছিয়ে ফেলেছো। মিস্টার চৌধুরীর কথা অক্ষরে অক্ষরে পালন করছো? নো পয়েন্ট। এখানে কদিন বা আছে, এর মধ্যেই দেখো না মিটিংয়ে চলে যাবে, তখন আমার কথাই শেষ কথা, বুঝলে? সো তুমি এখন যেখানে আছো সেখানেই থাকবে, প্রিন্সেস। ঠিক বলেছ চন্দ্রা। আমি এখানে থাকি বা না থাকি তার উপর ওর জায়গা নির্ভর করবে না। ও এবারের বউ হয়ে এসেছে, সেই সম্মান নিয়েই থাকবে। অফ কোর্স ডার্লিং। ওই তো ঋষি, ঋষি লুক এট ইওর বয়। কোথায় ঘুরে বেড়াচ্ছ? হ্যাঁ, ভীষণ ভাগিবাজ হয়ে গেছো। সব রেসপন্সিবিলিটি অহনার ঘাড়ে দিয়ে তুমি জাস্ট ঘুরে বেড়াচ্ছ। তো মানে ঋষি অহনাকে ট্রাস্ট করে, তাই তো ওর ওপর সব দায়িত্ব চাপাতে সাহস পেয়েছে, তাই না চন্দ্রা? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, ঠিক বলেছো। কিন্তু ঋষি, তোমাকে বলেছিলাম না অহনার বাড়ির লোকজনকে ফোন করে ডাকতে, ইনভাইট করতে, করেছো না? সেটাও না না, আমি তো ওনাদের বাড়িতে যখন ছিলাম ওনাদের সামনাসামনি বলে এসেছি। ভেরি নাইস। হ্যাঁ মনি, আমি ফোন করে দেখছি কত দূর এলো। হ্যাঁ দেখো দেখো। খোলদার খোল লাগলো যে দোল স্থলে চলে। আঙ্কেল কেমন আছেন? খুব ভালো। ভালো ভালো, চলো। ভালো। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো। নীল দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো। বসন্তে সৌরভের শিখা জাগলো। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো। নীল দিগন্তে। একটুখানি রং লাগা। এবার চলে গেলে। বলেছিলাম না দোলে আবির মাখাবো। অনিরুদ্ধ চ্যাটার্জি তার কথার খেলাপ করে না, বুঝলেন? আমি শোনো না,
ঋষি, অহনাকে সবসময় চোখে চোখে রাখবে, বুঝেছো? আমাকে এক গ্লাস, তোমাকে এক গ্লাস, এই যে তোমাকে আবির। কি ব্যাপার ঋষি, এত কিছু ব্যবস্থা করলে অথচ এক সিপ ছেকে দেখবে না? আরে সেদিন প্ল্যান করলাম না সবাই মিলে, বাড়ির জামাই ছেলে সিদ্ধি বানানো, সিদ্ধ পুরুষ হবে। ইয়েস ইয়েস স্যার, সেই সিদ্ধ পুরুষ আমরা আজ এই মুহূর্তে হব। চলো চলো চলো, এই তো এসে গেছে আমাদের জামাই। এই ওকে, ও গ্লাস দে দাদা, একটা গ্লাস এখানে। চল তাহলে আমরা শুরু করি। হ্যাঁ দাদাই, দেখি হাতটা, দেখি কেমন আছে। আরে বাবা মিকি, তোর আজকে আমাকে নিয়ে চিন্তা। দেখি আমার বেস্ট ফ্রেন্ডকে একটু রং লাগাই। হ্যাপি হোলি মিকি। অহনা, তোর হোলিটাও কি এরকম ভাবে? খুব 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 ভালো যাচ্ছে। আসলে বিয়ের পরে প্রথম হোলি তো, এত রং, এত আনন্দ, এগুলো সব অহনার জীবনে মিশে গেল। ও হ্যাপি না থেকে পারে নাকি? অ্যাকচুয়ালি কি বলুন তো ঋষি, কোন রং কার স্যুট করে সেটা তো আমি ঠিক জানি না, তাই একটু টেনশন ছিল। হ্যাঁ, কিন্তু সেখানে একটা কনফিউশন আছে কিন্তু, কারণ কোন রংটা স্যুট করলো না কোনটা করলো এটা জানতে জানতে খুঁজে পেতে ওই রংটা বের করতে করতেই রংটা কিন্তু রিঅ্যাকশনটা। রঙ বরসে ভিগে চুনর বালি, রঙ বরসে ভিগে চুনর বালি, রঙ বরসে ভিগে। अरे बेला चमेली का, चमेली का, अरे बेला चमेली का गंगा लगाया। হ্যাপি হোলি স্যার। আপনি কি করছেন এখানে? কি যে বলেন স্যার, এরকম একটা পবিত্র দোল পূর্ণিমা, আমি প্রভুর পায়ে একটু আবির। স্টপ দিস ননসেন্স, এখান থেকে বেরিয়ে যান, জাস্ট গেট আউট, আউট, যান। আস্তে স্যার আস্তে, এরকম চিল্লাবেন না স্যার, তাহলে আমিও কিন্তু চিল্লে বলে দিতে পারি যে এই ঋষি স্যার, যাকে সবাই হেভি বড় লোক ভাবছে, সেও আমার মতন একদম মার্কা মারা চিটিংবাজ, তখন কি হবে? হোয়াট? কি বলছেন আপনি? কি আর বলবো স্যার, এই যে আপনি আমাকে একটা ফ্ল্যাট দিলেন স্যার, তাও ঘেটি ধরে বারো করে দিলেন সেখান থেকে। একটা মস্তির গাড়ি দিলেন স্যার, চাবিটা হড়কে কেড়ে নিয়ে চলে গেলেন। কত কষ্ট করে ওই সন্দীপের দোকানটা হাতিয়েছিলাম স্যার, আপনি আমাকে জগ দিয়ে কাগজপত্রগুলো হাতিয়ে নিলেন। আপনার জন্য আমি এত কিছু করলাম, আমি কি পেলাম স্যার? আপনার মতো লোক যেটা পেয়েছে সেটা যথেষ্ট পেয়েছে। আপনি যদি অপদার্থ না হতেন তাহলে এই অবস্থা আপনার হতো না। এখন যেটা বলছি সেটা করুন, জাস্ট আউট, এখান থেকে বেরিয়ে যান, যান যান যান। কালকে উঠে লেজে পা দিচ্ছেন স্যার, ফাঁস করে যদি ছবল খান তখন আমায় দোষ দিতে পারবেন না। চন্দনবাবু, সাপ নিয়ে খেলাটা আমার ছোটবেলাকার শখ। অনেক বিষধর সাপকে আমি কাবু করেছি। জল ঢোলা দেখলে ভয় পাবো, এটা কি করে ভাবলেন? বেরোন এখান থেকে, যান। ভাই খুব ভালো, ভালো করে বকশিস তো কেউ দিচ্ছে না, না? ভালো থাকো, ভালো থাকো। দেখি দেখি